হচ্ছেন আবু তাহের। তিনি একজন পেশায় মিশুক চালক ছিলেন এবং তার বাড়ি কলাতলী পাড়া এলাকায়। এবং আজকে যার মৃত্যু জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তিনি গতকাল মৃত্যুবরণ করেছেন। তার নাম আব্দুর রহিম। তিনি যে জিপ গাড়িগুলো ছিল পড়ে গেছে, যে জিপ গাড়িগুলো, সেই জিপ গাড়ির মালিক ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি তার জানাজাটি অনুষ্ঠিত হচ্ছে এবং তার কক্সবাজার চন্দ্রিমা গুনা যে এলাকা রয়েছে সেই মাঠে, চন্দ্রিমা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার যে সহকর্মীরা ছিলেন, তার সাথে একসাথে ব্যবসা করছিলেন এবং তার যে রাজনৈতিক সহযোগিতা ছিলেন এবং এলাকার প্রতিবেশীরা সবাই এই জানাজায় অনুষ্ঠিত হয়েছেন। এবং আমরা এখানে শোকের ছায়া দেখতে পাচ্ছি। যারা উপস্থিত হয়েছেন তারা এইখানে যেমনটি জানিয়েছেন তাদের সাথে একজন, তবে আমরা দেখতে পাচ্ছি জানাজায় উপস্থিত হয়েছেন। এবং এখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সংসদ আসনের নির্বাচিত এমপি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জানাজায়। লুৎফুর কাজলকে দেখতে পাচ্ছি, তিনি পড়ে যাওয়া আব্দুর রহিমের জানাজায় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা যে জানাজা অনুষ্ঠিত হচ্ছে সেই জানাজায় তারা উপস্থিত হয়েছেন এবং তারা বেশ কয়েকজন তারা বক্তব্য রাখছেন। আমরা সেই বক্তব্য সরাসরি আমাদের করার জন্য আমরা অনেক কিছু জানি, কিন্তু আমরা জানি না কখন কার কিভাবে মৃত্যু হয়। বাসা থেকে বের হয়েছিলেন কারণে মৃত্যুবরণ করেছেন, অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করে পানিতে পড়ে তারা যাতে ইমানের সাথে থাকে আল্লাহ তাদেরকে দান করেন। আমরা দান করে তাকে বিদায় করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। এখানে উপস্থিত হয়েছি, আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা মৃত্যুবরণ করার আমাদেরকে করা হবে ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, রসুলের মিল্লাতের উপরে আমরা তাকে দাফন করছি। এই জন্য আমরা যাতে দুনিয়ার জীবনে এই শিক্ষা হাসিল করতে পারি। আমরা আমাদের ক্ষণস্থায়ী জীবন আমরা মৃত্যুবরণ করার জন্য এসেছি। দুনিয়ার জীবন তখনই সার্থক হবে যখন আমার পরকালীন জীবনটা আমার জন্য কল্যাণকর হবে। আমরা যাতে রসুলের মিল্লাতের উপর থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। এবং আবার আব্দুর রহিম সাহেবের সুখ সম্পর্ক পরিবারের সাথে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিমগণ, আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের কক্সবাজার ৭৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমাদের এখানে দেখতে পাচ্ছি যারা আব্দুর রহিমের সহকর্মীরা ছিলেন, একসাথে ব্যবসা বাণিজ্য করছিলেন এবং একসাথে রাজনীতি করছিলেন, তাদের সকলের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন সরাসরি বক্তব্য কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। আমরা তার সরাসরি তার বক্তব্যে যোগ দিব। তার অকাল মৃত্যুতে, অগ্নিকাণ্ডে, দুর্ঘটনাজনিত মৃত্যুতে আমরা খুবই শোকাহত, আমরা মর্মাহত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি এই অগ্নিকাণ্ডে অত্যন্ত মর্মাহত হয়েছেন। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন এই আহত এবং নিহতদের পাশে থাকার জন্য। আমরা চেষ্টা করছি তাদের এই মৃত্যুর মতো অর্থ ক্ষতি তো এটা পূরণ করা যাবে না, কিন্তু আমরা যতটুকু পারি আমরা সহযোগিতা করে যাচ্ছি। আপনারা সকলেই আব্দুর রহিমের জন্য দোয়া করবেন এবং রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর তার মৃত্যু এই উল্টাবাসকালে হয়েছে, উল্টাবাসকালে নিশ্চয়ই আমাদের এই কামনা করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।
ওনার আব্দুর রহিমের সহযোগ ছিলেন তাদের কক্সবাজার তিনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল মারা গিয়েছেন গ্যাস বিস্ফোরণে তার জানাজায় বক্তব্য রেখেছেন। এখানে আমরা ইতিমধ্যে দেখছি তার পরিবারের বেশ কয়েকজন সদস্যরা উপস্থিত হয়েছেন এবং তারা এখন বক্তব্য রাখছেন। আপনাদের প্রতি আহ্বান হচ্ছে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আমার মামা বাউদু সাহেব বলছেন দুনিয়ার এই জীবনটা কোনো জীবনই না, আখেরাতের জীবনটাই হচ্ছে একমাত্র জীবন। আমার ভাইকে আমি এখন সফরে আছি। আমি যাওয়ার আগে তাকে বলছিলাম তুমি চলো আমার সব দিকে চিল্লা দিয়ে এত শব্দ রমজান নিজের আখেরাতকে ঠিক করো। এই বাড়ি গাড়ি বউ বাচ্চা সবকে একদিন ছাড়তে হবে, মমতার আগে ছাড়তে পারবে। আমরা হাজির মানুষের বুদ্ধিমান নিজের বিভিন্ন কাজের বাংলাদেশে যায় নাই চলে গেছে কখনো ফেলবে না। আমি এখানে আমার সবাইকে অনুরোধ করবো আপনারাও বোকামি করবেন না। আসি কাউকে বলে আসে না। আমার ভাই এবং আবু তাহের দুজনকে আমি সুস্থ চট্টগ্রাম, আমি জামাত থেকে এসে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে নিয়েছি। তারা সুস্থ ছিল, খাওয়া দাওয়া করতে, কথা বলতে সবার সাথে। কিন্তু আল্লাহ তারা তাদের হায়াত যতটুকু রেখেছেন অতটুকু দিয়ে নিয়ে গিয়েছেন। আর একটা কথা আমাকে বলতে হয়, আমার ভাই কিন্তু গ্যাস পাম্পের আলম ভাই উনি ওখানে দেখতে গিয়েছিলেন, ওনার ম্যানেজার পাঠিয়েছেন, ওনাকে ছেলেকে পাঠিয়েছেন চিটং থেকে যাওয়া, ওখান থেকে এখানে আসা, ডাক্তার খরচ দেখবেন, সে সর্বোচ্চ যতটুকু সে দিয়েছে এবং এটাও আশ্বাস করেছে করবে। আল্লাহ তাআলার হাতে, তার প্রতি কেউ বর্তমান করবেন না, তার প্রতি খারাপ আচরণ করবেন না, আর সে এটাও আশ্বাস দিয়েছে তার পরিবার এবং যারা দিয়েছে আমার সর্বোচ্চ দিয়ে তাদেরকে যে কথা বলেছে আমরা দোয়া করবেন। সবাইকে যেন আল্লাহ তাআলা সহজ করে আসান করে সহজ করে দেয়। আর আমরা 6 ভাই এক বোন, আমার বোনকে আল্লাহ অনেক আগে নিয়েছেন। আপনি 6 ভাই আল্লাহ আমার ভাই যেতে যাইছে, আপনারা সকলে আমার ভাই দোয়া করবেন আমার ভাই যেন আল্লাহ মাফ করে দেয়, তার খবর যেন টোকা বানিয়ে দেয়। আর সময় আমরা দেরি না করি, আমরা জানাজা নামাজ শুরু করে দিই। বক্তব্য রাখছিলেন যে মারা যাওয়া আব্দুর রহিমের বড় ভাই, তিনি বক্তব্য রাখছিলেন এবং অশ্রু ও সিদ্ধ পরিবেশ আমরা এখানে দেখতে পেয়েছি। এখন ইতিমধ্যে আব্দুর রহিমের জানাজা শুরু হয়ে যাচ্ছে এবং তারা যেটি জানিয়েছেন এই যে জানাজা অনুষ্ঠিত হচ্ছে, জানাজার পরপরই কিন্তু তারা আরেকটি মানববন্ধন করবেন এবং এই যে গ্যাস পাম্পটি রয়েছে সেই গ্যাস পাম্পের সামনে গিয়ে তারা একটি মানববন্ধন করবেন। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গ্যাস পাম্পের বিস্ফোরণে পুড়ে যাওয়া আব্দুর রহিমের জানাজা থেকে। এখানে অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দরা এসেছেন এবং তার যে সহকর্মীরা ছিলেন তারা এসেছেন এবং এখানে তারা বক্তব্য যেটি বলেছেন, আব্দুর রহিম অসংখ্য ভালো একজন লোক ছিলেন এবং সবাই তার জন্য দোয়া করছেন। এই ছিল আব্দুর রহিমের জানাজা থেকে সর্বশেষ।